জীবনটা একদম ফুল দমে বেদনার, বুঝছেন? সকালবেলা কি খাইতাছি না খাইতাছি দেখেন যে আরবিরা কি দিয়ে নাস্তা করে, হ্যাঁ? এগুলা আমাদের দেশে মনে পাতেও নিবে না। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি। ভাবছিলাম শেয়ার করবো না, খায়া দেয়া চুপ করে বয়ে থাকবো, কিন্তু ভাবলাম যে না, শেয়ার করি। আপনাদেরও দেখা দরকার যে আসলে আরব দেশের মানুষ কি কি খায়, কি খাইতে পারে। এই যে দেখেন, এগুলা রুটি, এগুলা হচ্ছে ওমানি রুটি। ঠিক আছে, এগুলো কিনে নিয়ে আসছে, এই যে এরকম পাতলা পাতলা। তো এগুলা আমি ভাঙ্গা ভাঙ্গা কাপের মধ্যে দিয়েছি, দেওয়ার পরে এই যে চা চা ঢাইলা দিছি। এখন কি করবো, যে চামিচ দিয়ে উঠায় উঠায় খামো। আজকে সকালে নাস্তা এই বুঝছেন নি? আমরা যে হচ্ছে কি খাই, তো দেখেন আপনারা, না দেখলে তো বুঝবেন না। আমরা ভাই বাঙালি মানুষ, আমরা এই দেশে জন্মও নেই নাই, আমরা এই দেশে বড় হই নাই। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলা খাবার হইলে আমাদের আর কিছুই লাগে না। এখন কি করার, সকালবেলা নাস্তা, ওরা এগুলা করছে, এখন আমারও তো এগুলাই খাইতে হবে, তাই না? বাংলাদেশি খাবার তো আর আমার কাছে নাই যে আমি খাবো। তো যাই হোক, আমিও বাংলাদেশি খাবার দোকানে গেলে খুঁজি, পাইলে আনি, না পাইলে নাই। তো এখন অপেক্ষায় আছি দেশে যাওয়ার, দেশে গিয়া তারপরে খাবো ইনশাল্লাহ। এই জন্য আর এখন কিছু মানে কিনতেছি না, একবারে দেশে গিয়েই খাবো। তো যাই হোক, এখন নাস্তাটা করি, দেখেন। নাস্তাটা করে তারপর একটু রেস্ট নিব, আবার দুপুরে রান্না বান্না করার জন্য চলে যাব। এই যে কাপ বইরা যে রুটি ছিঁড়া নিলাম, এখন চা ঢাইলা দিমু। আপনি যদি এইসব খাবার না খাইতে পারেন, তাহলে বিদেশে আইসেন না। বিদেশে আসলে এইসব খাবার খাইতে হবে, বুঝছেন? কারণ এখানে আপনি মন মতো খাবার পাবেন না। দেখা যাচ্ছে ওরা যা খাবে তাই আপনাকে খাইতে হবে। আর যদি না খাইতে পারেন, তাহলে মনে করেন আপনার খাবারের কষ্ট করতে হবে। ঠিক আছে, তো এইসব খাবার যদি খাইতে না পারেন, তাহলে বিদেশ আইসেন না। শুধু শুধু নিজের রুহুকে কষ্ট দেওয়া পাপের কাজ। অনেক প্রবাসীরা আছে বাংলাদেশি, এখানে খাবারের কষ্ট করে। মানে খাবারের কষ্ট বলতে দেখা যাচ্ছে যে মনের মতো খাবার পায় না, ওইটাই আমাদের কাছে কষ্ট। যেটা আমরা চাই সেটা আমরা পাই না, এটাই আমাদের কাছে কষ্ট। তাই বলে যে ওনারা আমাদেরকে খাবারে কষ্ট দেয়, তা না। ওনারা তো খাবার নিয়ে আসে, ওনারা যা খায় তাই নিয়ে আসে, খাইলে খাও, না খাইলে চুপ করে বসে থাকো। কিন্তু আমরা তো বাংলাদেশি মানুষ, আমাদের তো আর এসব খাবার আমাদের রুহুতে যাইতে চায় না। তো যাই হোক, বেঁচে থাকার জন্য কষ্ট করে খাইতে হবে, কিছু করার নাই। আমার যদিও এটা খাইতে ইচ্ছা করতেছে না, তারপরও আমি কষ্ট করে খাইতেছি, নাহলে আমার অনেক কাজ আছে, রান্না বান্না আছে, আমি এগুলো করতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো এখানে আমি সমুদ্রের পাড়ে আসছিলাম ওই দিন সকালবেলা, আমার ম্যাডামে দেখে যে বাহিরে হচ্ছে রোদ উঠে নাই। তো উনি পরে ভাবলো যে সমুদ্রের পাড়ে যাবে, আর এইদিকে আমি মাছ তারপর চাল ভিজায় রাখছিলাম। পরে এগুলো সব রেখে দিছি, খাবার কিনে নিয়ে আসবো বাহির থেকে। আমাকে বলল আবায়া পরে রেডি হইতে। তারপর ম্যাডামের মেয়েরা সবাই স্কুলে ছিল, আমি, ফয়সাল, ম্যাডাম আর ছোট বাচ্চা, এই 4 জন আসছিলাম। তো আসার পরে অনেক রোদ ছিল এখানে, আর সাগরে এখন পানি এত পরিমাণে বেশি বেড়ে গেছে। আমরা আগে যেই জায়গা দিয়ে হাঁটাহাঁটি করতাম না, তো ওই জায়গায় এখন পানি আইসা ভরে গেছে। মানে হাঁটার যে রাস্তাটা, ওইটাও মনে করেন নাই। দেখেন এই ঢালের থেকে আরো অনেক নিচে মানে পানি ছিল, সমুদ্র ছিল, এখন আরো উপরে উঠে গেছে। তো এটা দেখার জন্য ম্যাডাম আসছে মূলত। তারপরে এই যে আমি দেখেন, হচ্ছে রোদ থাকলে কি হবে, সমুদ্রের পাড়ে মনে করেন যে অনেক বাতাস, ভালো লাগে ঠান্ডা মানে থাকতে। যে রোদের যে একটা তাপ আছে, ওইটাই বাতাসের জন্য গায়ে লাগে না। ইচ্ছে করলে এখানে সারা দিন বসে থাকা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল, এজন্য আমার ম্যাডাম এসে বেশিক্ষণ থাকে নাই। তো আশেপাশে আরো অনেক লোকজন ছিল, ওনারাও এখানে এসে হচ্ছে আর একটু দূরে দূরে বসেছিল। তারপরে এই সমুদ্রের ওইখানে দেখেন একটা লোক মাছ মারতেছে।
তো এই লোকটা গাড়ি নিয়ে আসে, মাছ মারে। আমি সবসময় দেখি আমরা যখন এই সাইডটাতে আসি, তখন এইখানে আমরা কাউকে না কাউকে মাছ মারতে দেখি। আমার মনে হয় অনেক মাছ মারে মানে এখান থেকে মাছ পাওয়া যায়। এর জন্য লোকজন এখানে সবসময় মাছ মারে। আর এখানে কিন্তু ক্যামেরা বসানো আছে ওই দেখেন। ওই যে একটা পিলারের মতো দেখা যাচ্ছে না? ওইটা কিন্তু ক্যামেরা। ওখানে ক্যামেরা সেটিং করা আছে। কারণ এই সাগর পথে অনেক অবৈধ লোকজনে প্রবেশ করে। এগুলা তারপরে রাতের বেলা এখানে স্পিড বোট চলে। তো এগুলো সবকিছু দেখার জন্য ক্যামেরা এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। আর ওই যে একটা স্পিড বোট যাচ্ছিল আর অনেক সুন্দর লাগতেছিল কিন্তু দেখেন সাগরটা এরকম ভিউগুলো আসলে অনেক সুন্দর লাগে। যদিও আমি বাংলাদেশের জন্ম, বাংলাদেশে কক্সবাজার আমি এখন পর্যন্ত দেখি নাই সত্যি কথা বলতে। আমরা অনেকবার প্ল্যান করছিলাম যে বাংলাদেশে কক্সবাজার যাব, কিন্তু আমার দেশে গেলে আর জার্নি করে যাওয়া হয় না। তারপরে আবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়ের পরে হাজবেন্ডের সাথে যাব। তা আল্লাহ যখন বিয়ে কপালে লিখে রাখছে তখনই হবে, আর তখনই হাজবেন্ডকে সাথে যাব। তারপরে এই তো আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো যেটা বলতেছিলাম, আমি বাংলাদেশে কক্সবাজার দেখি না ঠিকই, কিন্তু ওমানের যে কক্সবাজারের যে ফিলটা এটা আমি এখানে এসে নিচ্ছি। এই জায়গাটা আমার কাছে মাঝে মাঝে একটু বোর লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে। দেখা যাচ্ছে যে অনেক দিন পর আসলে ভালো লাগে, আবার দেখা যাচ্ছে ঘন ঘন আসলে ভালো লাগে না। তো অনেক দিন পরে আসলাম আবার এখানে, এজন্য অনেক বেশি ভালো লাগতেছিল। ওই যে পিছনে ফয়সাল আর ম্যাডাম বসে আছে, ম্যাডামের বাচ্চা নিয়ে। তো আমি এখন বাজে দুপুরবেলা আমরা সাগর পাড়ে আসছি, কারণ সকালবেলা আমার ম্যাডামে দেখছে যে বেশি রোদ উঠে নাই বাইরে। তো পরে আমাকে বলতেছে যে মাছ, আমি এবার মাছ ভিজাইছি, দুপুর মাছ রান্না করবো। পরে বলতেছে যে মাছ ফ্রিজে রেখে দিতে, আর চাউল হচ্ছে ভিজাইছি দুপুরে রান্নার জন্য, এগুলো ফ্রিজে রেখে দিতে, সাগর পাড়ে আসবে। বাহিরে বেশি রোদ উঠে নাই, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সকালবেলা। পরে আমি সব রেখে দিছি। তারপরে শেষে তো আমরা বাসা থেকে বাইরেছি, আর গাড়িতে বসে এমন রোদ উঠছে ঠাড়া পড়া রোদ। যাই হোক, রোদ উঠলেও সাগর পাড়ে পানিতে মনে করেন যে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা বাতাস, তো এখানে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো আজকে খাবার বাহিরের থেকে কিনবে, রেস্টুরেন্ট থেকে। ম্যাডামের লস হয়ে গেল, ভাবছিল রোদ উঠে নাই, সাগর পাড়ে একটু 2-1 ঘন্টা সময় কাটাবে, রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে বাসায় যাবে। ও মা, এখন এমন রোদ উঠছে এখানে, যদিও ঠান্ডা হাওয়া আছে তারপরও বাচ্চা নিয়ে আসা বেশিক্ষণ এখানে থাকা যাবে না। আর কিছুক্ষণ থাকবে, তারপর চলে যাবে। আর ম্যাডামের ছোট মেয়ে আজকে 11টার সময় হচ্ছে স্কুল থেকে আসবে বাসায়। তো ওর স্কুলে ম্যাডামকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ওরে ওরে বলতে ম্যাডাম বাসায় নাই, ও বাসায় এসে যাতে কাপড় চোপড় চেঞ্জ করে ড্রয়িং রুমে বসে থাকে। তো এই আর কি। তো ম্যাডাম ওইখানে বাচ্চা নিয়ে বসে আছে, ফয়সালও বসে আছে, ওই যে দেখা যাচ্ছে। এখন আমি ভিডিও করতেছি ঘুরে ঘুরে দেখতেছেন তো কত রোদ। আমরা সাগর পাড়ে ঘুরে বাসায় উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো আমার ম্যাডামে এখান থেকে নিচ্ছিল, ওই যে ফ্রেশ ম্যাঙ্গো জুস এগুলোর অর্ডার করছে। তো আমাকে হচ্ছে মেনু দেখায় বলতেছে যে কোনটা খাবো। পরে আমি বললাম ম্যাঙ্গো জুস খাবো। পরে শেষে সবার জন্য ম্যাঙ্গো জুস নিছে। আর আজকে হচ্ছে আমার ম্যাডামের মেয়েরা সবাই স্কুল থেকে 11টার সময় চলে আসবে, কারণ ওরা আগের থেকে জানতো না, হুট করে স্কুল 11টার সময় ছুটি দিয়ে দিবে। কেননা এই ওমানে হচ্ছে বাহিরের দেশ থেকে লোকজন আসতেছে, যাতে করে রাস্তায় যানজট না থাকে গাড়ি ঘোড়া, এর জন্য স্কুল সব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, স্কুল অফিস সব, যাতে রাস্তা ফ্রি থাকে। আর এখানে দেখেন জুস নিয়ে আসছি। আর এখানে একটা ডায়েটের জুস আছে হচ্ছে কিউই দিয়ে, ওইটা আমার ম্যাডামের হাজবেন্ডের জন্য ম্যাডাম নিছে। আর এখানে ম্যাঙ্গো জুস আছে 5টা। তো এই তো ফয়সাল এগুলো খায় না, এর জন্য ফয়সালের জন্য নেয় নাই, ফয়সালকে অন্য কিছু দিবে। তারপরে জুসের ইটা দেখেন, এই লেবু গাছের এইখানের ভিউটা আমার কাছে এত ভালো লাগে। আমি কিন্তু প্রায় এই লেবু গাছের এখানে আইসা পিকচার তুলি, তারপরে হচ্ছে এরকম কিছু খাইতে দিলে তারা, আমি লেবু গাছের সামনে এসে ভিডিও বানাই, ছবি তুলে, আমার কাছে ভালো লাগে অনেক এই ভিউটা।
তো এই এখন আমি এটা খাবো। এখন বাজে হচ্ছে 11:20। তো বাসায় আসছি, আমারও খুব লাগতেছে। বাসায় এসে আমি আবায়াটা খুলেই তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আমি ফল কাটছি দুপুরের জন্য, বিকালের জন্য। আর দুপুরে তো রান্না বান্না নাই, খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসবে। ম্যাডামের হাজবেন্ড আসার সময় নিয়ে আসবে। ম্যাডাম ওনার হাজবেন্ডকে বলে দিচ্ছে ফোন করে খাবার কিনে নিয়ে আসার জন্য। তারপরে হচ্ছে এই তো এখন আমি এই জুসটা খাবো, খেয়ে তারপর আমার মানে ভেতরটা ঠান্ডা করবো আর কি। তো এইখানে দেখেন দুপুরের যে খাবার কিনে নিয়ে আসছে। এখানে হচ্ছে ওমানি বিরিয়ানি আর হচ্ছে মুরগির মাংস শুয়া। তো এটা মশলা দিয়ে, খুব কম মশলা দিয়ে রান্না করে, আর এটা ভালো লাগে। আর এখানে সালাদ আছে। তো এই খাবারটা আসলে মজা আছে, দেখতে কেমন লাগতেছে জানি না, তবে মজা আছে। আরবিয়ান খাবার যে এত বেশি খারাপ তা কিন্তু না, মজা আছে। কিন্তু অনেক আরবিয়ানরা আছে যে শুধু মাংস সিদ্ধ করে খায় লবণ দিয়ে আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে। তো ওই জিনিসগুলো আসলে খাওয়া অসম্ভব। কিন্তু এই জিনিসগুলা দেখেন, এগুলা কিন্তু মশলা দিয়ে সুন্দর মতো রান্না করছে, এগুলা কিন্তু খাওয়া যায়, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? এগুলা কিন্তু খাওয়া যায়। তো এই বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লাগে। একটা এই মাতামের নাম হচ্ছে ইয়ামিনী মাতাম। তো এই ইয়ামিনী মাতামের খাবারগুলো অনেক মজা। আর এই মাতামের খাবার মানে অনেক প্রাইস বেশি। তো মজা আছে। যাই হোক, এখানে বিরিয়ানি আমাকে বড় একটা দিছে। আমি সবগুলা খাইতে পারি নাই যদিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।